আজ টিনের চালের ওপর নারিকেল পড়লে যেমন শব্দ হয়, শব্দটা সেই রকম ছিল। ঘুমের ঘোরে আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু দ্বিতীয়বার শব্দটা হওয়ার পর যখন ঘুমটা পুরোপুরি ভেঙে গেল, তখনই আসল ভয়টা শুরু হয়ে গেল। কারণ আমাদের বাড়িতে কোনো নারিকেল গাছ ছিল না। দ্বিতীয় শব্দে আমাদের তিনজনেরই ঘুমটা ভেঙে গিয়েছিল। আমি বিছানা ছেড়ে উঠে যেই না লাইট জ্বালাতে যাব, ঠিক তখনই আবার সেই শব্দ। আবার আমরা সবাই ভয় পেয়ে যাই। তৃতীয়বারের শব্দের পর আমরা তিনজনই স্পষ্ট শুনতে পাচ্ছিলাম চালের ওপর কেউ হাঁটছে আর রাগে ফুঁসে উঠে গোঙাচ্ছে। আওয়াজটা ঠিক এমন ছিল, কুকুরের রেগে যাওয়ার পর গড়গড় করলে যেমনটা শব্দ হয় ঠিক তেমন। আস্তে আস্তে শব্দটা আমাদের রুমের চালের ওপর থেকে সরতে সরতে পাশের রুমে, অর্থাৎ আমার মেয়ের রুমের দিকে যেতে থাকে এবং ওখানেও তিনবার জোরে জোরে শব্দ হয়। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারি ওটি লাথি দেওয়ার শব্দ। কিন্তু কেউ যেন প্রচণ্ড রেগে গিয়ে টিনের চালের ওপর লাথি দিচ্ছে। কিন্তু আমার তখন কিছুই করার ছিল না, কারণ রাতে মেয়ের ঘরে যাওয়া নিষেধ। সে যাই হয়ে যাক না কেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর হাঁটাহাঁটির শব্দটা বন্ধ হয়ে যায়। ভেবেছিলাম হয়তো আর কিছু হবে না, কিন্তু আবারও শুয়ে পড়ি। ঠিক তখনই আমাদের রুমে দরজার সামনে থেকে সুমধুর পুরুষ কণ্ঠে একজন বলে ওঠে, মা, ও মা, দরজাটা খুলুন না, আমার ওকে খুব দেখতে ইচ্ছে করছে, আমি কথা দিচ্ছি ওকে একবার দেখেই চলে যাব। এই অচেনা কণ্ঠস্বর শুনে ভয় আমাদের তিনজনের চোখে ততক্ষণে পানি চলে এসেছে। একটু অপেক্ষার পর আমার কাছ থেকে সাড়া না পেয়ে সেই পুরুষ কণ্ঠে আবারও ভেসে আসে, বোন, ও বোন, একবার দরজাটা খুলে দাও না, কথা দিচ্ছি।